নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ যে রেসিপিটি শেয়ার করছি সেটা অনুষ্ঠান বাড়ির মতো ভেজ মুগ ডাল। দুর্দান্ত খেতে আর খুবই সহজ পদ্ধতি। এর আগে আমি ভেজ মুগ ডালের রেসিপি শেয়ার করেছি, সেটা কিন্তু একদমই অন্যরকম। তো আজকেরটা কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির মতো। তার চলো দেখো, এখানে আমি মুগ ডাল নিচ্ছি। প্রথমে 250 গ্রামের মতো নিয়ে নিচ্ছি। এটা তোমরা তোমাদের পরিমাণ মতো নেবে। তো মুগ ডালটা যে ছোটো দানার মুগ ডালটা হয়, তো সেটা নেওয়ার চেষ্টা করবে। আমি সেটাই নিয়েছি। আর প্রথমে এটা শুকনো খোলাতে, মানে শুকনো কড়াই, এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে ডালটাকে ভেজে নিতে হবে। আর ডালটা আমার ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি। আর তোমরা প্রথমে ডালটা ধুয়ে জল ঝরিয়ে নিয়ে তারপরে কড়াইতে সামান্য তেল দিয়ে কিন্তু ডালটা ভেজে নিয়ে তারপরে জল ঢেলে কিন্তু সেদ্ধ করতে পারো, সেভাবেও করতে পারো। কিন্তু আমি আজ একদমই অন্যরকমভাবে করছি। প্রথমে ডালটাকে শুকনো খোলাতে ভেজে নিলাম, এবার জল দিয়ে বেশ ভালোভাবে ধুয়ে এটাকে রেখে দেব। আর এদিকে দেখো, আমি কড়াইয়ের মধ্যে 1 লিটার মতো জল দিচ্ছি। 1 লিটার মতো দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে এটা ফুটতে দেব। আর এদিকে কিছু সবজি নিচ্ছি। কিছু মটরশুঁটি নিয়েছি, কিছু গাজর কুচো করে কেটে নিয়েছি, কিছু ফুলকপিও দেখো ছোটো ছোটো টুকরো করে নিয়েছি, আর কিছু বিনস নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো দেবে, মানে যার যে যেরকম সবজি পছন্দ করো। এবার এই সবজিগুলোকে আমি কড়াইতে ভেজে নেব। তো এখানে পরিমাণ মতো সর্ষের তেল দিলাম, আর দিয়ে গাজর আর বিনসটাকে আমি একসাথেই ভাজবো। এখন প্রথমে গাজর দিলাম, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করলাম, এবার বিনসটা দিলাম, দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে এটা আস্তে আস্তে ভাজতে হবে। আর খুব এই গাজর আর বিনস কিন্তু খুব কড়া করে ভাজা যাবে না, একদম হালকা করে ভাজতে হবে। আর সামান্য নুন আর হলুদ আমি অ্যাড করে দিলাম। তো এইভাবেও নুন হলুদ ছাড়াও তোমরা ভাজতে পারো, আর চাইলে নুন হলুদটা দিতেও পারো। আর জলটা আমার ফুটে গেছে, এবার ডালটাকে আমি অ্যাড করে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি প্রথমে হাই করে দেব। হাই করে এই কারণেই দেবো, কেন কি দেওয়ার সঙ্গে সঙ্গে দেখো যে ডালটাকে, মানে উপরের যে ফেনাগুলো ভেসে আসবে, তো সেই ফেনাটাকে আমি ফেলে দেবো। ফেলে দেওয়ার পরে তারপরে লো টু মিডিয়াম ফ্লেমে এবার আমি ডালটাকে ফুটতে দেবো একটু টাইম নিয়ে। আর বারবার চেক করতে হবে, মানে ডালটা কিন্তু খুব বেশি যেন সেদ্ধ না হয়। এবার আমি লো টু মিডিয়াম ফ্লেম ওদিকে ডালটাকে সেদ্ধ করতে দিলাম, আর এদিকে সবজিগুলো আমি ভেজে নিচ্ছি। দেখো ভাজা হয়ে গেছে, খুব কিন্তু বেশি ভাজিনি। এবার এর মধ্যে ফুলকপিগুলোও দিচ্ছি। একই রকমভাবে একটু নুন হলুদ দিয়ে ফুলকপিগুলোও ভেজে তুলে নেব। আর এর আগের যে আমি ভেজ মুগ ডালটি দিয়েছিলাম, সেটা কিন্তু একদমই অন্যরকমভাবে করেছিলাম। তো সেটা আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা চাইলে দেখে নিতে পারো। আর ফুলকপিটা আমার দেখো ভাজা হয়ে গেছে, এবার ফুলকপিগুলোকে তুলে নিচ্ছি। এর মধ্যে চাইলে তোমরা আরও কিছু সবজি কিন্তু অ্যাড করতে পারো। আর এদিকে ডালের মধ্যে দেখো 1 চামচ মতো দিয়ে দিচ্ছি নুন দিলাম। আর যেটা দেবো সেটা হচ্ছে কাঁচা লঙ্কা। এখানে আমি 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিলাম। লঙ্কাগুলো কিন্তু খুব ঝাল নয়, ওই জন্য 2টো দিলাম। আর তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে, কারণ এই মুগ ডালটা একটু মিষ্টি মিষ্টি খেতে হয়। আর ডালটাও আমার হাফ সেদ্ধ হয়ে গেছে, তো আমি আরও 2-3 মিনিট মতো ডালটাকে জাল করে নেব। আর ডালটা মানে এমনভাবে সেদ্ধ করব, মানে ডালটা গোটা গোটাও থাকবে, কিন্তু হাত দিয়ে যদি দেখা হয় তবে দেখবি যে ডালটা একদম পুরো নরম হয়ে গেছে। একদম পুরো গলে গেলে কিন্তু মুগ ডালটা খেতে একদমই ভালো লাগবে না, কিন্তু সেটা হয়তো মুসুরির ডালেই বেশি সেদ্ধ করতে হয়। ডালটা এখন আমার একদম পুরো পারফেক্ট সেদ্ধ হয়েছে। এবার যেটা অ্যাড করছি সেটা হচ্ছে হলুদ গুঁড়ো। আর হলুদের পরিমাণটাও কিন্তু আমি বলছি একদম সাবধানে দিতে হবে। আর ভেজ মুগ ডালটা কিন্তু খুব একটা হলুদ দেয় না, দেখবে খুব একটা কালার হয় না। বেশি কালার করতে গেলে কিন্তু এটা খেতেও কিন্তু ভালো লাগে না, মানে হলুদের একটা গন্ধ থেকেই যায় দেখবে। তো হলুদটা দেওয়ার পর আমি 1 মিনিট মতো এটাকে জাল করে নেব, মানে হলুদের গন্ধটা যেন না থাকে। এবার একদম পুরো পারফেক্ট হয়েছে আমার, দেখো সেদ্ধ কালার সব কিছু। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি ডালটাকে নামিয়ে নেব। এবার কড়াইতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু লোতেই রাখতে হবে। বেশ চারদিকে একটু তেলটাকে লাগিয়ে নিলাম। এর মধ্যে 2টো শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা দিলাম। 1 মিনিট মতো নাড়াচাড়া করবো, মানে কালারটা একটু চেঞ্জ হবে ততক্ষণ পর্যন্ত। এবার দিয়ে দিলাম 5 ফোড়ন। এর মধ্যে আছে মৌরি, জিরে, মেথি আর হচ্ছে কালো জিরে, আমি একসাথে দিলাম। এই 5 ফোড়নটা দিলে কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভার আসে, খেতেও কিন্তু ভালো লাগে। এবার দিলাম 1 চামচ মতো আদা বাটা। আদা বাটাটা দিয়েও বেশ 1-2 মিনিট মতো বেশ ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এইবার ভেজে রাখা সবজিগুলো অ্যাড করে দিচ্ছি। আর এর মধ্যে মটরশুঁটিটাও দিয়ে দিলাম, কেন মটরশুঁটিটা আমি এর আগে ভাজিনি। দিয়ে সব সবজিগুলো অ্যাড করলাম, তোমরা তোমাদের পছন্দ মতো দেবে। দিয়ে সবজিটা দিয়ে কিন্তু খুব বেশি তো ভাজার দরকার নেই, কারণ সবজিগুলো ভাজাই আছে। 1 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে কিশমিশ আর কাজু অ্যাড করে দিলাম। দিয়ে আবারও বেশ 1 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেব। আর এখানে যেটা দেবো সামান্য নুনের পরিমাণটা একদমই সামান্য, আর চিনিটা একটু বেশি করে দিতে হবে, কারণ এই মুগ ডালটা একটু মিষ্টি মিষ্টি হয় খেতে। দিয়ে আবারও 1 মিনিট মতো এটাকে বেশ ভালোভাবে একটু মিশিয়ে নেব।
এবার আমি সেদ্ধ করা ডালটাকে দিয়ে দিচ্ছি। দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে, খুবই সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। তো গন্ধটা তো তোমরা পাচ্ছ না, তো একবার হলেও এইভাবে ট্রাই করে দেখো, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এবার গ্যাসের ফ্লেমটা আমি হাই করে দিয়ে এটাকে একটু জাল করে নেব 2-3 মিনিট ধরে। খুব বেশি কিন্তু জাল করার দরকার নেই। দেখো 2 মিনিট ধরে আমি এটাকে জাল করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো জিরে গুঁড়ো। এই জিরে গুঁড়োটা আমার ঘরে তৈরি করা, তবে জিরে গুঁড়োর পরিমাণটা কিন্তু একদমই কম দিতে হবে, খুব বেশি দেওয়া যাবে না। দিয়ে আমি সঙ্গে সঙ্গে এটাকে মিশিয়ে নিচ্ছি, নইলে জমাট বেঁধে যেতে পারে। এবার দিচ্ছি হাফ চামচ মতো ঘি। তো যারা ঘি পছন্দ করো না তারা অ্যাভয়েড করতে পারো, তবে এই লাস্টে একটু ঘিটা দিলে কিন্তু খেতে দুর্দান্ত লাগে। এবার জাস্ট একটু মিশিয়ে নেব, আর গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিলাম। চলো তোমাদের এটা সার্ভ করে দেখাচ্ছি। তো এই রকম ভেজ মুগ ডাল যদি হয়, আর কিছুই কিন্তু দরকার হবে না, দেখবে একদম দুর্দান্ত লাগে খেতে। এটা রুটি বলো, ভাত, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সাথে খেতে অসাধারণ লাগে। তো আজকে এই ভেজ মুগ ডালের রেসিপি যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দিও। আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এই পর্যন্তই, পরের দিন নেক্সট কোনো ভিডিওর সাথে দেখা হবে।